তুমি কি কষ্টে আছো? তুমি কি ভেতরে ভেতরে ভেঙে পড়েছো? তুমি কি জানো না কোথায় যাবে? ভগবদ গীতা তার জন্যই লিখিত। এই গ্রন্থেই আছে মুক্তির চাবিকাঠি। তোমার দুঃখ, কষ্ট, ভয় সবকিছুর উত্তর। বন্ধুরা, ভিডিওর একটি বাক্য মনোযোগ দিয়ে শোনো, কারণ এটা শুধু ধর্ম নয়, এটা তোমার জীবনের দিশা। গীতা কি? ভগবদ গীতা মানে ঈশ্বরের কথা। গীতা মানে গীত, আর ভগবত মানে ভগবান। এই গীতা বলা হয়েছে কৃষ্ণের মুখে। শোনাচ্ছেন অর্জুন মহারাজ। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুন দ্বিধায় পড়েছিলেন, তখন বলেছিলেন কৃষ্ণ এই অমৃতবাণী। গীতার মূল শিক্ষা কি? তোমরা কাজ করো, ফল নিয়ে ভেবো না। এই এক কথার মধ্যেই আছে গীতার সার। কাজ করো মন দিয়ে, কিন্তু ফলের আশা ছেড়ে দাও। হে প্রভু, আমরা তো ফলের জন্যই কাজ করি। তুমি বলো ফল চাই না কেন? কারণ ফল তোমার হাতে নয়, ফল হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। তুমি শুধু চেষ্টা করতে পারো। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না। তার ভাই, দাদা, আত্মীয় সবার সঙ্গে যুদ্ধ করতে হবে, এই চিন্তায় ভয় পেয়েছিলেন। সে বলেছিলেন, আমি যুদ্ধ করব না। তখন কৃষ্ণ বলেছিলেন, হে পার্থ, এটা তোমার কর্তব্য। ধর্মের জন্যই লড়াই করো, ভয় পেও না। তোমার হাতে শুধু কর্ম, ফল ঈশ্বরের হাতে। বন্ধুরা, আমরাও তো মাঝে মাঝে ভয় পাই, চিন্তায় পড়ে যাই, কাজ ছেড়ে দিতে চাই। তখন মনে রেখো এই গীতার বাণী, কর্ম করে যাও, ফল নিয়ে ভেবো না। আত্মা অবিনশ্বর। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, তুমি এই দেহ নও, তুমি আত্মা। এই দেহ একদিন শেষ হবে, কিন্তু আত্মা চিরন্তন। হে প্রভু, তুমি আমাদের বারবার বোঝাও, আমরা মরে যাই না, আমরা বদলাই শুধু দেহ। যেমন পোশাক বদলাই, তেমন আত্মাও দেহ বদলায়। তুমি কি কখনো ভেবেছো যে আত্মা কি মরে যায়? না বন্ধুরা, আত্মা কখনো মরে না। তাই মৃত্যুকে ভয় পেও না। এই পৃথিবীতে এসেছি একটি উদ্দেশ্য নিয়ে, কাজ করে যাও। তুমি যদি কৃষক হও, চাষ করো মন দিয়ে। তুমি যদি শিক্ষক হও, শেখাও মন দিয়ে। তুমি যদি একজন বাবা হও, ভালোবাসো মন দিয়ে। যা করো তা ভক্তি সহকারে করো। কখনো ভেবো না আমি কত টাকা পাবো, লোকে আমাকে কি বলবে। এই চিন্তা করলে কষ্ট পাবে। হে ঈশ্বর, তুমি বলেছো যে মানুষ নির্লোভভাবে কাজ করে সেই সেরা কর্মযোগী। মনকে নিয়ন্ত্রণ করো। মন খুব চঞ্চল, আজ এই চায়, কাল ওই চায়। তুমি কি মনকে নিয়ন্ত্রণ করতে পারো? যদি পারো, তবে তুমি বিজয়ী। গীতায় বলা আছে, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। মন যদি ভালো পথে চলে, তুমি শান্তি পাবে। আর যদি খারাপ পথে যায়, তবে দুঃখ ঘিরে ধরবে। তাই প্রতিদিন কিছু সময় ধ্যান করো, জপ করো। নিজেকে বোঝাও, আমি আত্মা, আমি শান্ত। শত্রু নয়, মোহ তোমার শত্রু। গীতায় বলা হয়েছে, তোমার আসল শত্রু হলো মোহ। মোহ মানে লোভ, আকাঙ্ক্ষা, জেদ, রাগ, অহংকার। এই মোহ যদি কাটাতে পারো, তবে তোমার মুক্তি নিশ্চিত। বন্ধুরা, যখন কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তুমি যদি প্রতিশোধ নিতে চাও, তবে তুমি তার মতোই হয়ে যাবে। কিন্তু যদি ক্ষমা করো, তবে তুমি ঈশ্বরের পথে। ঈশ্বর তোমার ভেতরেই আছেন। তুমি কি জানো ঈশ্বর কোথায় আছেন? তিনি আছেন তোমার হৃদয়ে। তুমি যদি চোখ বন্ধ করো, শান্তিতে বসো, তবে অনুভব করবে তোমার অন্তরেই ঈশ্বর বাস করে। গীতায় কৃষ্ণ বলেছিলেন, আমি সব প্রাণীর হৃদয়ে অধিষ্ঠান করি। তুমি যেদিন বুঝবে তোমার মধ্যে ভগবান আছেন, সেদিন দুঃখ কেটে যাবে। সত্য সবসময় জয়ী হয়। ভগবদ গীতা শিক্ষা দেয়, সত্য কখনো হারে না। মিথ্যা জিতে গেলেও সেটা সাময়িক, শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। তাই তুমি জীবনে অন্যায় করো না, ভয় পেও না, সত্য পথে থেকো। হে প্রভু, আমরা ভুল পথে যাই অনেক সময়, তুমি আমাদের সত্য পথে ফেরাও। বন্ধুরা, এখনো অনেক বাকি আছে, তাই অনুরোধ করছি,
এই ভিডিওটা পুরোটা দেখো। কারো সঙ্গে নিজেকে তুলনা করো না। আজ আমরা সবাই পরের সঙ্গে তুলনা করি। ওর গাড়ি আছে, আমার কেন নেই? সে সুখে আছে, আমি কেন দুঃখে? এই তুলনা তোমার দুঃখ বাড়ায়। ভগবদ্গীতা শেখায় তুমি যেমন তাই যথেষ্ট। তুমি অন্য কারোর মতো হওয়ার দরকার নেই। তোমার নিজের পথ আছে, নিজস্ব গতি আছে। শুধু তোমার পথেই এগিয়ে চলো। যে গ্রহণ করে সেই শান্তি পায়। তুমি যদি জীবনকে গ্রহণ করতে শেখো, যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো, তবে তোমার মনে শান্তি আসবে। জীবনে যা আসছে, ভালো হোক বা খারাপ, তা একটা শিক্ষা। যা তুমি হারিয়েছো তা ছিল না তোমার জন্য। তুমি যা পেয়েছো তাই ঈশ্বরের আশীর্বাদ। এই ভাবনা থাকলেই কষ্ট থাকবে না। হে ঈশ্বর, তুমি আমাদের শেখাও গ্রহণ করার শক্তি যেন পাই। কাজ করো, কিন্তু আসক্তি ছেড়ে দাও। আমরা অনেক সময় কাজের প্রতি আসক্ত হই, টাকা পয়সা সুনাম খ্যাতির পিছনে ছুটি। কিন্তু গীতা বলেছে তুমি কাজ করো, কিন্তু আসক্ত হইও না। যে কাজ ভক্তি নিয়ে করা হয় সেই কাজই পবিত্র। আর যে কাজ লোভ অহংকার থেকে আসে তা শুধু দুঃখ আনে। তুমি শুধু নিঃস্বার্থভাবে কাজ করো। তোমার অন্তর যদি পবিত্র হয় তবে সব কাজই ঈশ্বরের পূজা। নিজের কর্তব্য পালন করো, তোমার দায়িত্ব আছে। তুমি যদি পিতা হও তবে সন্তানের প্রতি দায়িত্ব আছে। তুমি যদি শিক্ষার্থী হও তবে পড়াশোনার দায়িত্ব আছে। তুমি যদি কর্মচারী হও তবে কাজের দায়িত্ব আছে। তুমি তোমার কাজ ছেড়ে অন্যের কাজ করলে তা ঠিক নয়। নিজের পথেই থাকো, নিজের কর্তব্য পালন করো। গীতা বলছে নিজের কাজ কঠিন হলেও উত্তম, অন্যের কাজ সুন্দর হলেও নয়। তাই তুমি যা করো মন দিয়ে করো, নিয়ম মেনে করো। রাগ দূর করো। রাগ আমাদের সবচেয়ে বড় শত্রু। রাগ থেকেই ঝগড়া হয়, দুঃখ হয়। গীতা বলছে রাগ থেকে বিভ্রান্তি হয়, বিভ্রান্তি থেকে স্মৃতিলোপ পায়, স্মৃতিলোপে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ ধ্বংস হয়। তুমি যদি শান্ত থাকতে শেখো তবে জীবন সুন্দর হবে। রাগ আসলে চোখ বন্ধ করো, 10টা শ্বাস নাও, নিজেকে বলো আমি শান্ত, আমি আত্মা। লোভ ছেড়ে দাও, লোভ মানুষকে অন্ধ করে তোলে। তুমি যদি কমে সন্তুষ্ট হতে না পারো তবে তুমি কখনো শান্তি পাবে না। লোভ থেকে জন্ম নেয় ভয়, রাগ, হিংসা, অপরাধ। তুমি যা পাও তাতে খুশি থেকো। লোভ ছেড়ে দিলে তোমার অন্তরে মুক্তি আসবে। হে প্রভু, আমাদের হৃদয়ে যে লোভ বাস করেন তা তুমি দূর করে দাও। ভালো মন্দ সবই ঈশ্বরের ইচ্ছা। জীবনে সব সময় ভালো সময় আসবে না, খারাপ সময়ও আসবে। তুমি তখন বলবে কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু গীতা বলে তুমি এসব প্রশ্ন তুলো না, কারণ সবই ঈশ্বরের ইচ্ছা। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। তুমি শুধু বিশ্বাস রাখো। তুমি যাকে কষ্ট বলছো হয়তো সেটা ভবিষ্যতের জন্য প্রস্তুতি। হে ঈশ্বর, তুমি যেভাবে চালাও সেই পথেই চলবো। নিজেকে জানো। তুমি কি জানো তুমি কে? তুমি কি শুধু একটি দেহ? না, তুমি আত্মা। তুমি অজয়, অমর, চিরন্তন। এই আত্মা কখনোই শেষ হয় না। তোমার আসল পরিচয় দেহ নয়, তোমার আসল পরিচয় আত্মা। যেদিন এটা বুঝবে সেদিন তোমার দুঃখ কমে যাবে, কারণ তখন তুমি বুঝবে সব কষ্টই সাময়িক। তুমি চিরন্তন, তুমি ঈশ্বরের অংশ। ক্ষমা করো। যারা তোমাকে কষ্ট দেয় তাদের ক্ষমা করো, কারণ তারা তাদের অবস্থান থেকে ভুল করছে। তুমি যদি তাদের রাগে উত্তর দাও তবে তুমি তাদের মতোই হবে। ক্ষমা হলো সাহসী গুণ। যে মানুষ ক্ষমা করতে জানে সে সত্যিকারের শক্তিশালী। হে প্রভু, তুমি আমাদের শেখাও যারা আমাদের আঘাত করে তাদেরও ভালোবাসতে। সত্যকে আঁকড়ে ধরো। মিথ্যা হয়তো সাময়িক সুবিধা দেবে, কিন্তু দীর্ঘমেয়াদে ধ্বংস ডেকে আনে। তুমি যদি মিথ্যার উপর জীবন গড়ো তা ভেঙে পড়বেই। তুমি সত্য থাকো, সত্য বলো, সত্য কাজ করো, সত্য নিয়ে বাঁচো। তুমি যদি কঠিন সময়েও সত্য বলো তবে ঈশ্বর তোমার সঙ্গেও থাকবে। বন্ধুরা, গীতার শেষের দিকে গভীরতম উপদেশগুলি থাকবে, তাই অনুরোধ ভিডিওটি পুরোটা দেখো।
শেষ পর্যন্ত দেখলেই নিজেই অনুভব করতে পারবে ধীরে ধীরে তোমার জীবন বদলে যাচ্ছে। সৎ সঙ্গে থাকো। তুমি যাদের সঙ্গে সময় কাটাও তাদের প্রভাব পড়ে তোমার চিন্তায়। তুমি যদি নেতিবাচক লোকের সঙ্গে থাকো তাহলে তোমার মন ধীরে ধীরে বিষাক্ত হয়ে যাবে। তাই গীতা বলে সৎ সঙ্গে থাকো, ভালো মানুষের সঙ্গে থাকো, ঈশ্বরকে যারা ভালোবাসেন তাদের সঙ্গেই থাকো। তুমি যদি সৎ লোকের পাশে থাকো তবে নিজের মধ্যেই ঈশ্বরের আলো টের পাবে। জীবনের প্রতিটা মুহূর্তই পবিত্র। তুমি যদি প্রতিদিন ভাবো আজই আমার শেষ দিন, তবে তুমি প্রতিটা কাজ মন দিয়ে করবে। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাই কখনো সময় নষ্ট করো না। যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। তাই আজই সিদ্ধান্ত নাও, ভালো কাজ করবে, ভালো ভাববে। ভক্তি ছাড়া জ্ঞান অপূর্ণ। গীতায় শুধু জ্ঞান নয়, ভক্তির কথাও বলা হয়েছে। তুমি যদি হৃদয় থেকে ঈশ্বরকে ডাকো তবে তিনি তোমার সাড়া দেবেন। ভক্তি মানে ভয় নয়, ভক্তি মানে প্রেম। তুমি যেভাবে তোমার মা বাবাকে ভালোবাসো সেইভাবেই ঈশ্বরকে ভালোবাসো। তুমি যদি তার স্মরণে কিছু করো তবে সেটাই হয়ে যাবে পূজা। ভক্তি ছাড়া কোনো কাজই পরিপূর্ণ নয়। ঈশ্বর সব দেখছেন। তুমি হয়তো ভাবো আমি একা, কেউ আমার কষ্ট বোঝে না। কিন্তু বন্ধু, ঈশ্বর সব জানেন। তিনি মুখে কিছু বলেন না, তোমার হৃদয়ের কান্না তিনি শুনতে পান। তিনি সব সময় তোমার পাশে থাকেন। যখন সবাই ছেড়ে যায় তখন তিনি তোমার হাত ধরে। তুমি যদি কখনো একা মনে করো, চোখ বন্ধ করে বলো, হে প্রভু, আমি তোমার সন্তান, তুমি আমার হাত ধরো। তখন তুমি দেখবে তুমি একা নও। জয় পরাজয় দুই সাময়িক। গীতা বলছে জয় করলে অহংকার করো না, পরাজয় হলে ভেঙে পড়ো না। দুই জীবনের অংশ। তুমি যদি যেত কৃতজ্ঞ হও, তুমি যদি হারো তবে শিখো। হে ঈশ্বর, তুমি আমাদের শিক্ষা দাও, সাফল্যে যেন গর্ব না করি, ব্যর্থতায় যেন ভেঙে না পড়ি। এই মনোবল থাকলেই তুমি সব পরিস্থিতিতেই শান্ত থাকতে পারবে। আত্মা নিয়ন্ত্রণ মানেই প্রকৃত শক্তি। গীতা বলে যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত বিজয়ী। তুমি যদি রাগ, লোভ, হিংসা, কামনা, দুঃখ এই সব অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারো তবে তুমি সত্যই শক্তিশালী। এমন নয় যে কিছুই অনুভব করবে না, তুমি অনুভব করেও তুমি শান্ত থাকবে। এটাই গীতার শিক্ষা। মৃত্যুকে ভয় পেও না। গীতা আমাদের শেখায় মৃত্যু মানেই শেষ নয়, মৃত্যু মানে নতুন শুরু। এই জীবন এক পর্ব মাত্র, এরপরে আরো পথ আছে, আরো গন্তব্য আছে। তুমি আজ যা করছো তা পরের জীবনের বীজ। তাই মৃত্যুকে ভয় পেও না। তুমি যদি ভালো জীবন কাটাও তোমার জন্য আগামীর সুন্দর পথ হবে। হে প্রভু, তুমি আমাদের শেখাও ভয় ছেড়ে সত্য জীবন যাপন করতে পারি। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। সবচেয়ে বড় উপদেশ, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। তুমি যা পারো না, তোমার সীমাবদ্ধতা, তোমার কষ্ট সব তাঁর হাতেই দাও। তুমি যখন বলবে হে প্রভু, আমি কিছুই জানি না, তুমি পথ দেখাও, তখন তিনি তোমার জীবন আলোয় ভরে দেবেন। সমর্পণ মানে পরাজয় নয়, সমর্পণ মানে ভরসা। তুমি কার উপর বিশ্বাস রাখছো? যিনি তোমাকে চিরকাল ভালোবাসেন। জীবনের আসল উদ্দেশ্য কি তুমি কি জানো? তুমি কেন এই পৃথিবীতে এসেছো? শুধু খাওয়া, ঘুম, কাজ করার জন্য নয়। তুমি এসেছো আত্মার উন্নতির জন্য। তুমি এসেছো ঈশ্বরকে চিনতে। তুমি এসেছো ভালোবাসা, দয়া, সত্য শেখার জন্য। তুমি যদি এটা ভুলে যাও তবে দুঃখ তোমাকে ঘিরে ধরবে। আর যদি সত্যটাকে মনে রাখো তবে জীবন হবে আলোয় ভরা। গীতার এই বাণী তুমি কিভাবে ব্যবহার করবে? প্রতিদিন সকালে 5 মিনিট চোখ বন্ধ করো। নিজেকে বলো, আমি আত্মা, আমি চিরন্তন। প্রতিদিন একটা বার হলেও ঈশ্বরের নাম নাও। কাজ করো মন দিয়ে, ফল নিয়ে ভেবো না। অন্যকে দোষ না দিয়ে নিজের ভুল ঠিক করো। নিজের কাজেই মন দাও, তুলনা করো না। মনে রেখো, তুমি একা নও, ঈশ্বর তোমার সঙ্গেই আছে। বন্ধুরা, গীতার প্রতিটি উপদেশ তোমার জীবনের জন্য রত্ন।
তুমি যদি এই কথাগুলো মনে রেখো, তবে কোনো কষ্ট তোমাকে ভাঙতে পারবে না। তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠবে। তুমি এক নতুন জীবন শুরু করতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি বারবার দেখো এবং তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। হে প্রভু, তুমি আমাদের শিক্ষা দাও ভালোবাসতে, ক্ষমা করতে, সত্য পথে থাকতে। তুমি আমাদের শক্তি দাও জীবনের সব দুঃখ পার করে এগিয়ে যেতে।